देखे कि कल यहाँ पर एक म्यूनसिपाल्टी का वैन बुलाया गया, उसके बाद सारा वैन के अंदर माल मटेरियल ये वाला ऑफिस से निकाल के उसके अंदर डाल के वहाँ पे ले आके पलटी किया गया। सर कल शाम को सब लड़का लोग बोला मोहल्ला का कि उसके अंदर राशन कार्ड सब कुछ है और बहुत सारा फ्लैग है और जो रास्ता का आधा 20 तक आ चुका है। ये हमको सब यहाँ का लड़का लोग बोला, हम गए वहाँ देखे, देखने के बाद वही हम बता रहे हैं। पुलिस को कंप्लेन किया? नहीं, हम लोग पुलिस को तो कंप्लेन नहीं किया क्योंकि रात को हम लोग आए शाम को 5 बजे के बाद काम से, तब देखे वहाँ पे ये सब फेंका हुआ है। तो गरीब आदमी का राशन कार्ड है, राशन मिलना चाहिए, वो मिला नहीं। और जब तक बहुत ऐसा इंसान है, आप यहाँ पे रिपोर्टिंग जाके कर सकते हैं घर पे, जिसका राशन कार्ड ऑफिस ही तक रह गया, उसका घर तक नहीं गया सर। नहीं, राशन उठता भी नहीं है। नहीं, हाँ, वो लोग बेचारा बाली दौड़ा, कहाँ दौड़ा, दूसरा के पास के गया, उसके बाद राशन कार्ड लिया। मैंने आदमी को मिला नहीं मिला, ऑफिस ही में रह गया तो कहाँ से मिलेगा? आप जाइएगा तो आपको बोलेगा कि नहीं है, आप बीजेपी का आदमी है, आपको नहीं दिया जाएगा राशन कार्ड। ऐसा बात ऐसा बात हुआ है। हाँ जी, हाँ जी। आपका नाम? मेरा नाम रोहित गिरी। মানে ভাই দুর্নীতি আর কি, রাত্রিবেলা কাজ কে করে? দুর্নীতি, চোর, গুন্ডা, উচাক্কা, তোলাবাজ, এর মানে রাত্রিবেলা যা কাজ করেছে চোর চোরটা। কি দেখলেন এখানে পড়ে রয়েছে? আমরা দেখছি দাদা, যত তৃণমূলে অফিস আমরা ধরেছি সব অফিসের রাশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, মানে যা একটা গরিব মানুষে এরা ওইটাই নিয়ে শোষণ করেছে। কিন্তু ওদের কাছে তো কিছু নেই, ওদের রাশন কার্ড নিয়ে নেবে, ওদের আধার কার্ড নিয়ে নেবে, কোথাও ওরা কিছু করতে পারবে না। ওরা গরিব মানুষকে রাশন কার্ড, আধার কার্ডই নিয়ে শোষণ করেছে। আমরা যত পার্টি অফিসে দেখলাম, 4 তারিখ পরে ভাঙা গেল, বাইরে ফেলা যাচ্ছে, সব পার্টি অফিসে ম্যাক্সিমাম আধার কার্ড পাওয়া গেছে, রাশন কার্ড পাওয়া গেছে, অনেক লোক বায়োডাটা পাওয়া গেছে, অনেক ওনার পার্সোনাল ছবি পাওয়া গেছে, এরকম সব পাওয়া গেছে। সেলিব্রিটিদের সঙ্গে ছবি দিল, সেলিব্রিটিদের পাওয়া গেছে ভাই, অনেক সেলিব্রিটি অনেক কিছু পরিষ্কার করে দেয়। এটা কি বিজেপি? সব কিছু অনেক পরিষ্কার করে আমরা 2-3 দিন আগে দেখলাম আমাদের রাজ্য সভাপতি শর্মিকদার সঙ্গে একটা ছবি ওনার হয়েছে। ভাই দেখুন, রাজ্য সভাপতি কেউ যেতে পারে, কারো তো গায়ে স্টাম্প নেই, কে তৃণমূল, এ চোর, এ গুন্ডা, ভাই কাউকে আমরা সম্মান দিই। ওরা গেছে এখানে ছবি করেছে, ওরা ভাবছে কি আমরা ওই ছবিটা দেখিয়ে এখানে বিজেপি করব, তো আমরা এখানে বিজেপি এরকম লোককে কোনো দিনই করতে দেবো না। বিজেপি করার সম্ভাবনা কোনো রকম না, আপনি দুর্নীতি আছে, ও আমরা কোনো দিন ওকে বিজেপিতে নেব না। মানে আপনাদের কি মান থাকবে, মানে যে গ্রেফতার তদন্ত হোক? নিশ্চয়ই তদন্ত হোক, আমরা তো পুলিশকে বলবো তদন্ত হোক, ওকে অ্যারেস্ট করুক। এইসব ওদের পার্টি অফিসে কেন বেরিয়েছে, যার পার্টি অফিসে বেরিয়েছে ওরা সব বাঙ্গাল ছাড়া হয়ে গেছে। কেন কি বাঙ্গাল পুলিশ ওরা তো খুঁজতে পারছে না, মানে বাঙ্গাল ছাড়া। যখন উনি এইখানে আছেন তো আমি বেলুর থানা আইসিকে রিকোয়েস্ট করব, এখানে সিপিকে রিকোয়েস্ট করব খুব তাড়াতাড়ি ওনাকে ধরুন আর এটা তদন্ত হোক। দাদা, এই কৈলাস মিত্রের অফিসে গত 3 দিন ধরে একটা রেড চলছে, এটা শুনে কি এরা ভয় পেয়ে ফেলেছে? এরা 4 তারিখ থেকে যত তৃণমূল সব ভয় খেয়ে গেছে, সব ভয় খেয়ে সব 4 তারিখ থেকে তো পালিয়ে গেছে। না, এই যে ফেলেছে মানে কি ওখানে রেড বলে এই যা ফেলেছে, এরা হতে পারে কি আমি বিজেপি করব, বিজেপিতে যোগ করব, ইয়া বিজেপি সভাপতির সঙ্গে ছবি করেছে, ওইটাই নিয়ে ও নিজেকে সাফ করতে চাইছে। লেকিন আমরা কোনো দিন যা নোংরামি আছে কোনো দিন আমরা সাফ হতে দেব না। আপনার নাম? আমার নাম রাজন সিং, জিতেন্দ্র সিং, বালিমণ্ডল 2। টিএমসি জিনিসপত্র তার সঙ্গে অনেক নথিপত্র, কি পেলেন আপনারা খুঁজে? এইখানে স্থানীয় মানুষদের দ্বারা আমরা খবর পেলাম, আমরা আসলাম, দেখলাম কি স্থানীয় মানুষ রাশন কার্ড, কিছু ব্যক্তিগত ছবি আর তার সাথে সাথে অন্যান্য অনেক কিছু ডকুমেন্ট এইখানে কালকে রাত্রিবেলা যা সিসিটিভি মাধ্যমে লোকদেররা বলছে, যা সিসিটিভি মাধ্যমে দেখা যাচ্ছে কি কালকে ওরা ওই পার্টি অফিসটা সাফ করে এইখানে সব ফেলে দিয়েছে। এইখানে আমরা দেখলাম রাশন কার্ড, যা প্রয়োজনীয় কাজ ছিল, যার পরিষেবার জন্যে মানুষ বিপিএল কার্ড পর্যন্ত ফেলা আছে। মনে করে নিন কি গরিব মানুষ যে ওই ধারা যাকে সরকার দিয়েছে, এটা একরকম এটা মানে ক্রাইম আছে, যা মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের পরিষেবা না পৌঁছতে পারে, ওই পরিষেবাটা ইনারা আটকেছেন, এটা ওয়ান সাইডেড ক্রাইম, এর উপরে অ্যাকশন হবে। আপনারা পুলিশকে জানিয়েছেন? পুলিশ মানে বড়বাবু খবর পাওয়ার সাথে সাথে এইখানে পুলিশ ফোর্স পাঠিয়েছেন। পুলিশ ফোর্স নিজেরও সব ঘটিয়ে দেখছেন কি মাল আছে, কি মালপত্র আছে, সবাই ওনারা দেখছেন। কিন্তু তার সত্ত্বেও আমাদের এইখানকার স্থানীয় মানুষদের থেকে আমরা রিকোয়েস্ট করছি
কোনো রকম শান্তি ভঙ্গ করবেন না, আইনের পথে চলবে। আর যদি এরকম কিছু মানে হচ্ছে ওনার উপরে আইনগত হিসাবে অ্যাকশন নেওয়া হবে। দাদা আপনার কি মনে হচ্ছে কি আতঙ্কের মধ্যে ওরা রাত্রিবেলা অন্ধকারে ফেলেছে যে যেন রাতের অন্ধকারে কেন? দিনেও তো রেটও চলতে পারে। চলতে পারে এরকম? এটা আতঙ্ক তো গত 4 তারিখ থেকে পুরো পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে। কাটমানির লোক পয়সা ফেরত করছে, যে যেইখানে যা ক্রাইম করেছে সব মানে ধরা পড়ছে। হতে পারে ওদের কাছে রেশন কার্ড মানে বড় সংখ্যা মাত্রায় রেশন কার্ড ছিল, কিছু আধার কার্ড আর আরও ভোটার কার্ড, অনেক কিছু এরকম পেপার ছিল। ভোটার কার্ড হওয়ার মানে এটাও আপনারা মেনে নেবেন, মানুষ ইলেকশন যেভাবে সাধারণ মানুষ গিয়ে ভোট না দিতে পারে ওর জন্য ওদের ইলেকশন ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়েছে, এইসব ছিল আপনারা দেখেছেন। মানে সাধারণ মানুষকে শোষণ করার জন্য এইসব সাধারণ মানুষকে শোষণ করার জন্য আমি বলছি ডনবস্করের লাইফ লাইন হচ্ছে এই ঠাকুরান পুকুর। গত 6-7 বছর থেকে টাটা পুরোপুরি মানে বন্ধ হয়ে গেছে, পুরো নোংরা আবর্জনা মানুষ হতে ফেলছে। শুধু দুটোই কারণ আছে, যা রাস্তায় যেভাবে তৃণমূল শুধু তোলামূল দল ছিল, শুধু টাকা তুলেছে, তাই কারণে আজকে ওরা এই ভয়ে এইসব ফেলছে কি মানুষ আমাদের উপরে কোনো রকম আমরা লোক এভিডেন্স না পেয়ে যায়। কিন্তু সিসিটিভির মাধ্যমে সবাই এভিডেন্সটা দেখে নিয়েছে, ওর উপরে প্রশাসনিক হিসাবে পদক্ষেপ হবে। এক কথায় কি বলবেন এই কাউন্সিলরের বিরুদ্ধে? একটা কথাতে এটাই বলা যাবে কি কাউন্সিলর তো 2015 সালে ইলেকশন হয়নি, বালি মিউনিসিপ্যালিটিতে যে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন তার মাথা ভাঙা হয়েছিল। এইখানে তো ইলেকশন হয়নি, বা পশ্চিমবাংলায় তো ইলেকশন হতো না, এবার ইলেকশন হয়েছে, তার প্রতিফল আপনারা দেখে নিয়েছেন। তো জোর করেই ওনারা মানুষের পরিষেবার জন্য বসে গেছিলেন, জোর করে ওনারা ইলেকশন জিতে গেছিলেন। কাউন্সিলর হিসেবে কি বলবো? কাউন্সিলরের হিসাবে কি বলবো, আমরা তো সাধারণ মানুষ তো কাউন্সিলরই মানে না, জোর করে তো কাউন্সিলর হয়ে গেছে। কিন্তু তাতেও যদি আপনারা বলছেন যে কাউন্সিলর তো এতে তো শুধুমাত্র তোলাবাজ বলা যাবে না, মানুষের অধিকার কেড়ে নেওয়ার বলা যাবে। তোলাবাজ যদি পয়সা তুলতো একটা ছিল, সাধারণ মানুষ আপনি দেখছেন বিপিএল কার্ড কীভাবে পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষের হক অধিকার কেড়ে নিয়েছে। ওনার আমলে অনেক বাস স্ট্যান্ডগুলো তৈরি হয়েছিল, এর মধ্যে একবার ভোটিং হয়েছে। আমি একটা কথা বলছি, উনার আমলে কী রেডি হয়েছিল, যদি তার আপনি প্রমাণ দেখতে চাইছেন আপনি চলুন, এইখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম আছে এইখানে, যা বাথরুম করা হয়েছিল, আপনি চলুন দেখে নিন বাথরুমের কী পরিস্থিতি আছে, শৌচালয় আপনি গিয়ে আপনি পরিস্থিতিটা দেখে নিন, তাতেই আপনি বুঝে যাবেন। আর শুধু এটাই নয়, পুরো গোটা বালিতে আপনি দেখে নিন, যা শৌচালয় কেন্দ্রীয় সরকার মাধ্যমে এসেছিল, বালিতে কটা শৌচালয় কন্টিনিউ আছে, আর যা দুটো যদি আমি খুব ভুল না হয়ে থাকি 3টে শৌচালয় কন্টিনিউ আছে, একটা ওই ডনবস্কো অটো স্ট্যান্ডের কাছে, একটা মাতোয়ালায়, আর একটা জয়সওয়াল হসপিটালে। 3টে দিকেই তোলাবাজি হচ্ছে, শুধু মানে টিএমসি ছেলেরা ওইখানে তোলাবাজি করতো, আর বাকি সব তো পয়সাই খেয়ে নিয়েছে। আপনারা গিয়ে প্রমাণ দেখে নিন। আমার নাম যোগেশ সিং, আমি বালির কনভেনর।